আমি নিজে থেকে তাকে ছেড়ে দিয়েছি, তার মানে এই না যে তাকে ভালোবাসতাম না, তাকে ভালোবাসতাম নিজের জীবনের থেকে বেশি। তাহলে কেন তাকে ছেড়ে দিলাম? তো চলুন এই গল্পটা শুনে আসি। আজ থেকে প্রায় 7 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়তাম, আমি পড়াশোনায় খুব ভালো ছাত্র, রোল নাম্বার ছিল 1। আবার আমি ক্লাসের মনিটর ছিলাম। সেই দিন আমার মনটা একটু খারাপ ছিল, তাই স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিলাম। তারপরে ক্লাসের ঘন্টা পড়ে গেল, আমি রুমের দিকে যাব ভাবছি, আর ঠিক ওই সময় একটা মায়াবী কন্যা আমাদের স্কুলের গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকছে। স্কুলে এত এত মেয়ে আছে, কাউকে এইভাবে কখনো দেখিনি। যেমন তার মায়াবী চোখ, তেমনই তার মায়াবী চেহারা। তারপরে সে নিচতলায় ঢুকে যায়। এরপর আমি রুমের দিকে ঢুকতে যাব, আর ঠিক ওই সময়তেই দেখতে পাই সে সিঁড়ি বেয়ে উঠে আসছে দোতলায়। তারপর আমি মনে মনে ভাবছি, দোতলায় তো সবই ক্লাস 10, আমাদের রুমে না তো আবার। তারপরে সে আমাদের রুমে ঢুকে যায়। আমার যে মন খারাপ ছিল, আমি তাকে দেখার পর ভুলেই গেছিলাম। যাই হোক, তারপর ক্লাসে আমিও ঢুকে যাই। এরপর ক্লাসে স্যার আসলো, আর যে মেয়েটা আমাদের ক্লাসে নতুন, তাকে নিয়ে কিছু কথা বলতে শুরু করলো। কথাগুলো এমনই ছিল যে ওদের বাড়ি ছিল আগে কলকাতা, তার বাবা মা কেউ নাই, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন সে তার নানির বাড়িতে থাকে, আর এখান থেকে সে পড়াশোনা করবে, তবে এর সাথে কেউ খারাপ ব্যবহার যেন না করে। স্যার এইসব কথা বললো। তারপর আমি মেয়েটির মুখে মুখে তাকাই। ইস, ওর মায়াবী চোখ, মায়াবী চেহারা যতটা না সুন্দর, তার থেকে অনেক বেশি তার ভিতরে এখন কষ্ট। তারপরে স্যার ক্লাস শুরু করে দেয়। ক্লাস শেষে আমি যা বুঝতে পারলাম, মেয়েটাও একটা ভালো স্টুডেন্ট। 2-1 দিন যাওয়ার পর মেয়েটাও বুঝতে পারে আমিও একটা খুব ভালো স্টুডেন্ট। তবে মেয়েটা কথা বলার সাহস পেত না, আর আমার তো এমনিতেই মনের ভিতর অনেক ভয়। তাছাড়া ওর মনের অবস্থা ভালো না বলে আমিও কথা বলার চেষ্টা করিনি। প্রায় 2 মাস যাওয়ার পর একদিন টিফিন সময়তে দেখি মেয়েটি একা একা বসে কি যেন একটা করছে। তারপর আমি ভাবলাম, এখন তো কেউ নাই, যাই একটু কথা বলার চেষ্টা করি। তারপর আমি মেয়েটির কাছে গেলাম। এরপর এই ভীতু মনটাকে শক্ত করে তাকে জিজ্ঞেস করলাম, কি করছেন আপনি এখানে একা একা বসে? সবাই টিফিন করতে গেছে, আপনি যাবেন না? এরপর মেয়েটি কিছুই বললো না। তারপর আমার মনকে আমি নিজেই বকতে লাগলাম, কেন যে তার সঙ্গে কথা বলতে আসলাম, নিজেকেই খারাপ লাগছে। আমি চলে যাচ্ছিলাম, আর ঠিক ওই সময়তে মেয়েটি বলে উঠলো, আমি বাড়ি থেকে টিফিন নিয়ে আসি, আমার বাইরে যাওয়া লাগে না। হ্যাঁ, টিফিন করবো, চাইলে আপনি আমার সঙ্গে করতে পারেন। মেয়েটির মুখ থেকে এরকম কথা শুনে আমি পুরোটাই অবাক। তারপর আমি বললাম, না, আজকে আমি খাবো না, অন্যদিন খাবো, আজকে আপনি খান। আজ প্রথম তার কণ্ঠের সুর শুনলাম। মেয়েটি প্রতিনিয়ত স্কুল আসতো, কিন্তু কোনো কথা বলতো না, চুপচাপ একা বসে থাকতো। সত্যি মানতে হবে, যেমন তার চেহারা, তেমনই তার চোখের মায়া আর কণ্ঠস্বর, এর কোনো তুলনাই নাই। আমি তার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। তারপর আমি ক্লাসরুম থেকে বারান্দায় চলে আসি। আমি রুম থেকে চলে আসলাম ঠিকই, কিন্তু মনটা ওখানে পড়ে আছে। কিছুক্ষণ যাওয়ার পর মনটাকে শক্ত করে আবারও ক্লাসরুমে চলে আসলাম। মেয়েটি আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। তারপর সে বলে উঠলো, কিছু বলবেন? আমি বললাম যে কিছু না। তারপর স্কুল ছুটি হওয়ার পর ওকে আমি খুঁজছি, এক নজর দেখে আমি বাড়ি যাব। পুরো স্কুল খোঁজাখুঁজির পরেও তাকে পেলাম না। তারপর আমি মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে আসছি। এরপর দেখি সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখেও না দেখা ভান করে চলে যাচ্ছিলাম। এক পলক দেখার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা তো পূরণ হয়ে গেল, তাই বাড়ি চলে যাচ্ছিলাম। আর ঠিক ওই সময়তেই মেয়েটির মুখ থেকে আমার নাম শুনতে পাই। আমার বুকের ভিতরটা কেমন জানি করছে, ওর মুখ থেকে আমার নাম শুনতে পেয়েছি। আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে বললাম, জি বলুন, কিছু বলবেন? তারপর সে বলল, আমার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছে। তারপর আমি বললাম, আশেপাশে তো কোনো সাইকেলের দোকান নেই, এখন বাড়ি যেতে হলে তো হেঁটে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার সাইকেলটা আমাকে দেন, দিয়ে চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এত সুন্দর সৌভাগ্য আমার, তার সঙ্গে হাঁটারও সুযোগ পেয়ে গেলাম আজকে। আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটছি। তারপর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম কি বলুন তো? আপনার নামটা জানি না। তারপর মেয়েটি বলল, আমার নাম রীতি, রীতি খাতুন। এরপর আমি বললাম, বাহ, অনেক সুন্দর নাম। তারপর আমি আবারও বললাম, আচ্ছা আমরা যে আপনি আপনি করে বলছি, এটাকে কি তুমি করে বলা যায় না? তারপর রীতি বলল, আমিও এটাই ভাবছিলাম যে আপনি থেকে তুমিতে গেলে সব থেকে বেশি ভালো হবে। এইভাবে গল্প করতে করতে ওদের বাড়ি পৌঁছে যায়। তারপর ওকে রেখে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমি শান্তি পাচ্ছিলাম না। খেতে বসেও ওর কথা মনে পড়ে, পড়তে গেলেও ওর কথা মনে পড়ে, ঘুমাইতে গেলেও চোখে ঘুম নাই, ওর কথা মনে পড়ে। আমি তার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছিলাম যে তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারছিলাম না। তারপরের দিন আমি স্কুলে তাড়াতাড়ি চলে আসি, শুধু তাকে এক নজর দেখার জন্য। কিন্তু আফসোস, সে সেদিন স্কুল আসেনি। আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর আমি ভাবছি, ওকে যদি এক নজর না দেখতে পাই, তাহলে তো আমি থাকতেই পারবো না। তারপর স্কুল শেষে আমি কোনো কিছু না ভেবে সোজা চলে যাই রীতিদের বাড়ির সামনে। তারপর দেখি রীতি বাইরে মন খারাপ করে বসে আছে। এরপরে রীতির চোখে চোখে আমার চোখ পড়ে। আমি না দেখার ভান করে সোজা চলে যাই, কিন্তু রীতি বুঝতে পেরে যায় যে আমি তাকে দেখার জন্য এসেছি। তারপরের দিন আমার স্কুল যেতে একটু দেরি হয়ে যায়, কারণ বাড়িতে একটু কাজ ছিল। কাজটা করতে গিয়ে একটু বলতে বেশি দেরি হয়ে যায়। কিন্তু রীতি আজকে অনেক আগে এসে বসেছিল।
ক্লাসরুমে ঢুকতে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি স্যারকে বললাম, স্যার আমি আসতে পারি? স্যার বললো, হ্যাঁ আসো। এত দেরি হলো কেন? আমি বললাম, আমার একটা কাজ পড়ে গেছিল, তাই একটু দেরি হয়ে গেল। এরপর স্যার বললো, ঠিক আছে গিয়ে বসো। আমি ফার্স্ট বেঞ্চে বসি, আর আমার ওর পাশে রীতি বসে আছে। রীতি আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আমিও দেখলাম। তারপর টিফিন সময়ে রীতি আমাকে ডাকলো, আমি রীতির কাছে গেলাম। এরপর রীতি বলল, কালকে আমাদের ওইদিকে কিসের জন্য গেছিলে? আমি বললাম, এমনি ভালো লাগছিল না তাই ঘুরতে গেছিলাম। তারপর আমি রীতিকে আবারও বললাম, আচ্ছা তুমি কালকে স্কুল আসোনি কেন? তারপর রীতি বলল, কালকে ভীষণ পেটে ব্যথা করছিল, তাই স্কুলে আসতে পারিনি। এরপর আমি বললাম, ও আচ্ছা। তারপর রীতির সঙ্গে আস্তে আস্তে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। আমরা যখন ক্লাস 12-এ পড়ি, একদিন আমি টিফিন সময় দেখতে পাই রীতি একটা ছেলের সঙ্গে হাসাহাসি করে কথা বলছে আমার চোখের সামনে। আমি এই বিষয়টা সহ্য করতে পারছি না। তারপর আমি রীতির সামনে যাই, রীতিকে বললাম, এটা কে? আর এত হাসাহাসি কথা বলার কি আছে? তারপর রীতি বলল, এটা আমার দাদা, আর হাসাহাসি করে কথা বললাম তো কি আছে? এরপর আমার প্রচন্ড রাগ হয়। রাগের মাথায় ওকে একটা চড়ও মেরে দিই, আর যেটা আমি এতদিন পর্যন্ত বলতে পারিনি সেটাও বলে ফেলি। আরে পাগলি, তোকে আমি অনেক ভালোবাসি। তুই কোনো ছেলের সঙ্গে কথা বলা তো দূরে থাক, তোর দিকে যদি কোনো ছেলে তাকায় সেটাও আমি সহ্য করতে পারি না। আর তুই হাসাহাসি করে কোনো ছেলের সঙ্গে কথা বলবি, এটা আমি কিভাবে সহ্য করব? তারপর রীতি বলল, আমি এই কথাটা শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে, কিন্তু তুমি বলতে চাওনি। আমি জানতাম তুমি এটা সহ্য করতে পারবে না, মানতে পারবে না, তাই প্ল্যানটা আমরা দুজনে করি। আর এটা আমার ফুফাতো ভাই। আমি তোমার কথা সব বলেছি। রীতির চোখে পানি, আমারও বুকটা ফেটে যাচ্ছে। তারপর রীতিকে বললাম, আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝতে পারিনি। তারপর রীতি বলল, আরে পাগল, আমার কাছে ক্ষমা চেয়ার কে আছে? আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমাকে ভালোবাসি না, তোমার প্রতিটা কাজ ভালোবাসি। তোমার রাগ, তোমার ভালোবাসা, তোমার চোখের পানি, তোমার হাসি, সবকিছু। রীতির চোখেও পানি, আমার চোখেও পানি। তারপর রীতিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি এত ভালোবাসো আর আমি বুঝতে পারিনি। আমি অনেক বোকা, শুধু তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমার ভালোবাসা বুঝতে পারিনি। এইভাবেই সুন্দর চলছিল আমাদের দুজনের ভালোবাসা। এরপর আমরা দুইজনে এইচএস পরীক্ষাও দিই, ভালো রেজাল্টও করি। তারপরে এই যে আমরা ছেলে মানুষ, টাকা না থাকলে ছেলেদের কোনো মূল্য থাকে না, তাই আমি ইনকামের পথ বেছে নিই আর রীতিকে বাইরে পড়াশোনার জন্য ভর্তি করে দিই। কারণ আমার রীতিকে নিয়ে অনেক স্বপ্ন। রীতির সঙ্গে যদি আমিও পড়াশোনা করি তাহলে রীতির স্বপ্নগুলো পূরণ করতে পারবো না, কারণ বাইরে পড়াশোনা করলে তো একটা খরচ থাকে যা রীতির নানি বাড়ি থেকে দেওয়া সম্ভব না। এরপর আমি একটা গ্যারেজে কাজ করতে শুরু করি আর রীতির পড়াশোনার জন্য খরচ তুলতে থাকি। আমার ফ্যামিলি থেকে বলেছিল, এসব কি করছিস, তুই কি পাগল হয়ে গেছিস? কিন্তু আমি কারো কথা শুনিনি, শুধু রীতির কথা ভেবে। এইভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু হ্যাঁ, রীতির সঙ্গে সবসময় কথা হতো না। সে নাকি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সারাদিনে আমার সঙ্গে কথা বলার তার একটা মিনিট সময় হয় না। আমিও কিছু বলতাম না। যাই হোক, পড়াশোনা তো করছে। তারপর প্রায় 5 বছর কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে রীতি আমাকে দুপুরে ফোন দেয়। তারপর আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর রীতি যা বলল তা শুনে পুরো বুকটা আমার কেঁপে উঠলো। রীতি আমাকে বলল, এতদিনে আমার জন্য তোমার কত টাকা খরচ হয়েছে? তারপর বুকে আমি একটা বড় আঘাত পেলাম। তারপর আমি বললাম, এইসব কথা বলছে কেন রীতি? তারপর রীতি বলল, কিভাবে যে বোঝাবো তোমায় বুঝতে পারছি না। রীতি বলতে চাইছিল না। তারপর আমি তাকে অনেক জোর করার পর সে বলে তার নাকি সেই প্রথম থেকে একটা ছেলেকে ভালো লেগেছে। রীতি নাকি আমার কথা বলেছে ছেলেটাকে। তারপর ছেলেটা বলেছে রীতির জন্য যা খরচ করেছি এতদিন, সব খরচ নাকি আমাকে সে দিয়ে দিবে। এই কথা শোনার পর আমার বুকের ভিতরটা পুরো তছনছ হয়ে যায়। যাকে এত বিশ্বাস করলাম, ভালোবেসে এত কিছু করলাম, আজ সেই আমার সঙ্গে এত বড় বেইমানি করলো, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। সে একবারও বুঝতে পারলো না কত কষ্টে তাকে এই জায়গাতে নিয়ে এসেছি। এক সময় যে মানুষটা আমার প্রতি পাগল ছিল, আজ সেই মানুষটার কাছে আমি তুচ্ছ হয়ে গেছি। তারপর আমি তাকে নিজে থেকে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি চাই সে সুখে থাকুক। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাকে নক দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।